নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। যেহেতু ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি তাই তোমাদের সবাইকে গুড মর্নিং বলছি। তা আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো তারা যেন সুস্থ থেকো, ভালো থেকো। তা আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ বা ভিডিও নিয়ে, আর সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এখন আমি সকালবেলা ওই যে বাথরুমে জানোই তো প্রতিদিন জামাকাপড়গুলো স্নান করে রেখে দিই। স্নান করতে করতে আমার যেহেতু 2-2:30 বেজে যায়, তখন তো আর রোদ থাকে না, তার জন্য আর মেলতেও পারি না, তাই বাথরুমেই থাকে। ওগুলো পরদিন সকাল সকাল এনে রোদে দিয়ে দিই। আর সারাদিন রোদটা পেলে, আর শীতকালে বেড়াতে 4-4:30 বাজলেই তো রোদ থাকে না, তা 2 ঘন্টা রোদে কিছু শোকায় না, রোদের জোর থাকে না। যাই হোক, ওগুলো মেলতে চলে এসেছি। আর আজকে আমাদের ফ্যামিলি মানে সবারই একটু মনটা খারাপ। আমার শ্বশুরা 5 ভাই, তার যে মানে সবচেয়ে ছোটো ভাইয়ের ওপরে মানে না বড় মেজো সেজো ভাই কালকে রাতে হঠাৎই মারা গেছে। তা আমরা জানি না, আমরা যেহেতু কালকে একটু তাড়াতাড়ি শুরু করেছিলাম তাই আমরা জানি না। ওই ছোটো ছোটো ভাই বলছি, সেজো ভাই মারা গেছে হঠাৎই, নাকি রাতেরবেলা হঠাৎ মানে ঠান্ডা লেগেছিল 2 দিন ধরে, হঠাৎই শ্বাসকষ্ট হচ্ছিল। তা ওরা হসপিটালে যেতে না যেতেই রাতেরবেলাই মারা গেছে, মানে হসপিটালে যাওয়ার আগেই। তা যাই হোক, রাতেরবেলা নিয়ে এসছে, আমরা তো জানি না, শুয়ে পড়েছিলাম। এবার সকালবেলা আমার রান্না হয়ে গেছে, সকালবেলা রান্না হয়ে গেছে, ভাত ডাল সব কিছু। আমার বর কাজে যাবে, বেরিয়েও মানে গেট খুলছে, আমাদের যেহেতু উঠোনে পাঁচিল দেওয়া গেট আছে, যে গেট খুলছে। আর তখন আমার ছোটো কাকা শ্বশুর এসে বলছে যে ওই কাকা শ্বশুর মারা গেছে। তা আমার বর্মশাই আর কাজে যেতে পারলো না, চলে আসলো। তা ওই ভাত টাতগুলো সব রয়েছে, এখন তার ওগুলো খাওয়া যাবে না, ওগুলো সব ফেলে দিতে হবে যতক্ষণ না শ্মশানে পুরানো খবর আসে, ততক্ষণ আর নতুন করে রান্না করা যাবে না। সব ফেলে দিয়ে আমাকে আবার পরিষ্কার করে টোরে পরে আবার রান্না বসাতে হবে। তো যাই হোক, জামাকাপড়গুলো মেলে নিই এখন, আর অনেকটাই কথা বলা হয়ে গেল। ওই যে দেখো ফুল গাছগুলো জল দেবো, এই কাজগুলো করি। তা তোমরা সাথে থেকো প্লিজ। যাই হোক, জলদা হয়ে গেছে, তাই এখন নিচে যাই। রান্নাবান্না তো কিছু করা যাবে না এখন, সকালবেলা যা আছে খেয়ে নিতে হবে, খেয়ে নিই পরিষ্কার করে। তারপর সে বেলাতে এখন তার ছেলে হলো এখন আসামের গৌহাটিতে আছে। এবার সেখান থেকে আবার অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, তার রাতে খবর পেয়েছে, সেখান থেকে আবার ফ্লাইটের টিকিট করে নিয়েছে এমার্জেন্সিতে। এমার্জেন্সি করে টিকিট যাই হোক পেয়ে গেছে। এবার সে সকালবেলা 9টায় ফ্লাইট, এবার 9টার সময় ধরবে, আস্তে আস্তে তো তার 10:30 বাড়ি আস্তে আস্তে 9:30 বাজবে। তা সেই অবধি ওয়েট করছে, একটাই ছেলে তার সকালবেলা গেছিলাম সেখানে, সেই বাড়িতে একটু কথা বললাম। যাই হোক, নিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওই যে দূরে দেখা যাচ্ছে যেখানে সাইকেলগুলো দাঁড়ানো, ওখানে ওনার বাড়ি। আর এই যে যেখানে বসে রয়েছে একটা দোকানের সামনে আমার মানে আর বাকি কাকা শ্বশুররা, আমার শ্বশুররা সবাই ওয়েট করছে। ছেলে এসে গেছে, এখনই গাড়ি চলে আসবে, গাড়িকে খবর দেওয়া হয়ে গেছে। ওই দেখো গাড়ি চলে আসলো, এই গাড়ি করেই নিয়ে যাওয়া হবে। তা যাই হোক, এখন চলো। রান্না হয়ে যায়, 1 হাঁড়ি ভাত ছিল, কি করবো, ড্রেনের পাশে দিয়ে আসলাম, শ্বশুরদের ভাত ডাল দিয়ে আসলাম। এবার এখনই নিয়ে গেল শ্মশানে, এবার সব ফেলে দিতে হলো, কারণ আমার সকালবেলায় 2 বেলা রান্না হয়েছে, সেই কারণে। তো এখন এগুলো মাজবো, রান্নাঘর পরিষ্কার করবো, সব কিছু ধোয়া পাগলা করে পরিষ্কার করে রেখে দেবো, স্নান টান করে নেবো। তারপরে ফোন করবো, যদি মানে দাহ করা হয়ে যায়, তারপরে আলু সেদ্ধ ভাত দুটো করে নেবো, শীতকালে অসুবিধা হবে না, গরম গরম আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো।
আমার স্নান করে উঠেছি, স্নান করা হয়ে গেছে। তা পুজো তো দিতে পারবো না, তা এই যে 2:45-এ ঢুকিয়েছিল, মানে ওই যে যেখানে কারেন্টের চুল্লিতে, তা 3টের মধ্যে হয়ে গেছে। তা 3টের পরে এই যে আমরা স্নান করে আসলাম, এখন স্নান করে এখন রান্না করবো। এই যে ভাত বসিয়েছি, আর একটু নিরামিষ তরকারি করবো, ভাবছি কী করবো। এটাই লাউটা দিয়ে লাউ ঘন্ট করি, আলু সিদ্ধ করি আর ভাত করি, এই এখন চলবে। নিরামিষ খেতে হবে, 13 দিন আমাদের মানতে হবে। তো চলো রান্নাটা করে নিই। গায়ে দাও, গায়ে দাও, গায়ে ওইটাই একটু ঢলে দাও, একটু গায়ে ঢলে দাও। হ্যাঁ, ঘাড়ে ঘাড়ে দাও, ঘাড়ে হেভি নোংরা। এই জলটা এনে দিলাম ভালো, ওইখানে জল দিয়ে দিও না, অনেক দিনের জল থাকে ওর মধ্যে। এই ভালো জল নাও, ওটা ঠান্ডা। এই যে আজ 4:30 রান্না হয়ে গেছে, এখন খেতে বসবো। আর আমার বরমশাই তো শ্মশান দিয়ে এলো, তো তোমাদেরকে দেখালে স্নান করলো, স্নান করে শ্মশান দিয়ে আসার পর যা করতে হয়, নিম পাতা, আগুন ছোঁয়া, লোহা ছোঁয়া সব হয়ে গেছে। এখন খেতে বসবো। এই যে রান্না করেছি লাউ আলু দিয়ে নিরামিষ তরকারি, আর এখন তাড়াতাড়ি ভাত করেছি। কেন শুকনো খাবি বললি? খেয়ে দিয়ে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা। আমি ভিডিও বা ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও বা ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই। এখন তাহলে আমি আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।